আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে দুপুরের থেকে ভিডিওটা হাতে নিলাম। এটা হলো বেলে মাছ। এই দেখেন, বেলে মাছ শুধু পেঁয়াজ দিয়ে আর একটা টমেটো দিয়ে চচ্চড়ি হচ্ছে। আর এদিকে পুঁটি মাছ ভাজবো, আর তেলাপিয়া মাছ এখনো ধোয়া হয়নি, এটা ধুয়ে সিম আলু দিয়ে রান্না করবো সুন্দর করে। পেঁয়াজ কুটে রেখে দিছি, মশলাটাও করে রেখে দিছি। এসব আসলে দেশীয় মাছ খেতে মজাই আলাদা। শুধু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করলে তো শুধু খেতেই মনে চায়, আর বড় মাছ কিন্তু অত ভালো লাগে না। বাহ, এদিকে 4 কেজি দুধ নিলাম, দুধটা জাল দিয়ে রাখা হয়েছে। আমাদের এখানে আবার সকাল থেকে কারেন্ট নেই, এই যে গরমকাল শুরু হচ্ছে আর কারেন্টের ডিস্টার্ব শুরু হয়ে গেছে অলরেডি। হ্যাঁ মা, কি হয়েছে মা? কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আমি ভোরবেলা উঠেই কারেন্ট চলে যাবে বলে ভাত রান্না করে থুয়ে দিয়েছি। এই যে 4 কেজি দুধ জাল দিয়ে থুয়ে দিয়েছি, ঢেকে রাখো। আরেকবার জাল দেবো না, তখন সরটা মোটামুটি মোটা মতন হবে। ফাহান, গোসল করে নাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের গাছে, পাথরকুচি গাছে ফুলে ফুটছে, দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর। আজকের আবহাওয়াটা মনে হচ্ছে একবার রোদ উঠতেছে আর একবার রোদ নেই, একদম মেঘলা মেঘলা। গাছে এখন সব ফুল ভর্তি, আম গাছে বইল এসছে, মানে ফুল এসছে। গাছে গাছে ফুল, পাখির কিচির মিচির। ডাব হয়েছে তাই না মা? সুন্দর ডাব হয়েছে এবার গাছে। প্রত্যেকবার ডাব হয় বেকা চুকা, বলে টাওয়ারের জন্য। হ্যাঁ, তোমাকে বললাম না চুলটা রোদ্রে ই করো, না ঠান্ডা লেগে যাবে। স্কুলে খেলার প্রতিযোগিতা হচ্ছে, বাচ্চারা সব খেলায় অ্যাটেন্ড করছে। ছোট বাচ্চারা দৌড় দেবে এখন। বংশীবাজে কি গানটা লাগাইন কিনি বাসা থেকে, কারণ আমার তো ফোন নেই, বুঝছেন? আচ্ছা, লাগাইন কিন্তু কালকে রাখবেন আপনি, বুঝছেন? রাখতে হবে, হ্যাঁ, ওর ফোন দেব এখানে। সব বাচ্চারা দৌড়াচ্ছে। ওরে বাবা, মহিদুলের মেয়ে ফার্স্ট মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সবটাই। পিঠা বানাবো বলে এখানে 4 কেজি দুধ জাল দেওয়া হয়েছে, জাল দিয়ে ঘন করে ফেলেছি, একদম 2 বার সর খাওয়া হয়ে গেছে মোট কথা। এদিকে ভাত হচ্ছে, আচ্ছা। আর ওদিকে হলো আমি ব্লেন্ডার করতেছি পোলের চাল আর ভাতের চাল দুটা মিক্সড করে রাতে ভিজিয়ে থুইলাম, তাই ব্লেন্ডার করে ফেললাম। এই যে এটা বড়টায়, এই যে পুরো পেস্ট করে নিলাম। সাথেই থাকুন কিভাবে পিঠা তৈরি করি। এর আগে একবার করা হয়েছে ভালোই, শীতে, তখন শীত পড়লো অনেক, তখন আর ভিডিওটা করা হয়নি, যেহেতু দেখলাম এবার গতবার করা হয়েছিল, এই জন্য এবার আর দেইনি। আবার দেখলাম না, এবার শীত চলে যাচ্ছে, একবার আবার রোজা এসে বসে, একদিন আরেকদিন না খেলে হয় না, আবার করলাম, আপনাদের সাথে শেয়ার করতেছি, সাথেই থাকুন। মাশাআল্লাহ, দেখেন পিঠা কি সুন্দর হয়েছে।
ইসে বাথরুমে গেছে গোসল করতে। ও মা মুখ হাত ধুয়ে নাও আগে। না 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 শোনো, দেখো কি সুন্দর হয়েছে, মুখ হাত ধুয়ে যাও। দুধের মধ্যে দিয়ে দিলাম। রাতের জন্য রান্না করবো জিওল মাছ আর কলা, কলা দিয়ে জিওল মাছ দিয়ে এগুলো রেডি করতেছি। এই যে এই যে আমার হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর পিঠা হয়েছে, দেখেন পেছনে একদম কি সুন্দর। এখন দিয়ে দেবো রসে, রস ঠিক আছে। এই দেখেন আরেক খোলা দেওয়া হয়েছে, ফুলে যাচ্ছে কেরম করে দেখেন। এখন এদিকে আমার এই যে কলা আলু রান্না হচ্ছে জিওল মাছ দিয়ে। জিওল মাছ ভুনা করলে ভালো লাগতো, কিন্তু কলা দিয়েও ভালো লাগে, কাঁচকলা দিয়ে। ওদিকে দেখি আমার পিঠার অবস্থা কি হয়ে গেল। দেখেন ফুলিয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক। আমাদের মা চাচিরা দেখতাম, দাদিরা নানিরা রাতে করতো, সকালে খেত। যুগ যেন পাল্টে গেছে, মনে হয় কি যখন ইচ্ছা তখনই মানুষ খায় এখন। কারণ সকালে অনেকজন খেতে গেলে বলে ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ মা, তারপরেও সকালেই ভালো লাগে পিঠা, ঠান্ডা না হলে। চিতই পিঠা দেখেন কি সুন্দর ফুলাও। চিতই পিঠা বানাচ্ছি, এই দেখেন কি সুন্দর ফুলা ফুলা। এবার ঢেকে দেবো। দেখেন কি সুন্দর, এদিকে ভিজানো হয়েছে। হঠাৎ করে বলে ডিসিশন, এই জন্য বলতে পারিনি, মানে ক্ষমা টমা। সবাই এসে ওই পাড়ার ওই পাড়ার আয়োজন ঠিকই ছিল, নাইলে রান্না বাড়া ওইসব মাইসব সাইজে গুইজে সব। তারপর বিয়ে দিছে নাকি হৃদয়ের নাম করে শুনলাম, তাই কতটুকু সত্যি? হৃদয় কিরা ওর ভাই, ছেলেপেলেরা মশার অত্যাচারে ধুমা ই করতেছে। আমি বললো ওই পাড়ার মানুষ কয়জন যে হৃদয়ের বিয়ে। এত মজা হয়েছে পিঠা, এত সুন্দর নরম। আসলে ভিডিওতে দেখে অনেকে বুঝতে পারবে না, খেতে হবে এক কথায়। সবার দাঁত থাকলো আমাদের বাড়ির, এত সফট আর এত সুন্দর। সে বানানোর পর থেকে আমার বাড়ি মেহমান আসে, কারণ সবাই তো আর ভিডিওর মধ্যে আসতে চায় না। আর এটা যাবে স্কুল প্রতিযোগিতায়। আচ্ছা, ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।